ছাত্রলীগ নেত্রীদের পিটুনি দিয়ে রোকেয়া হল ছাড়া, ঢাবি ৩ হলে ঢুকতে পারছে না ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্রলীগের নেত্রীদের কক্ষ ঘেরাও করে তাদেরকে পিটুনি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ১৬ জুলাই মঙ্গলবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে রোকেয়া হলের এক শিক্ষার্থী বলেন, ১১ জন ছাত্রলীগের নেত্রীকে চড় থাপ্পড় দিয়ে কক্ষ থেকে বের করা হয়। এই সময় তারা দৌড়ে প্রকোষ্ঠের বাংলোতে আশ্রয় নিতে চান। ছাত্রলীগের নেত্রীদের পিছু পিছু আন্দোলনকারীরাও তাদের ধাওয়া দেয়। রোকেয়া হলের সামনে থেকে রাত ১২টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে কয়েকজনকে নিয়ে যেতে দেখেন ডেইলি স্টারের প্রতিবেদক। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম মাকসুদুর কামাল বলেন, রোকেয়া হল থেকে ১১ জন শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ঢাকা মেডিকেল সূত্র জানায়, এই শিক্ষার্থীদের কাউকে ঢামেকে নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে রোকেয়া হলের প্রভোস্টের নীলুফার পারভিন বলেন, আমি এই মুহূর্তে কথা বলবো না, এটা বলেই ফোন কেটে দেন তিনি। রোকেয়া হলের ভেতর থেকে এক শিক্ষার্থীর পাঠানো ভিডিও বার্তায় দেখা গেছে, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ সভাপতি পৃথা এবং সম্পাদক আতিকাকে ধরে নিয়ে হলের গেট থেকে বের করে দিয়েছে। ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের সংবাদদাতা জানান, দিবাগত রাত ১টা ৫৪ ছাত্রলীগের ৪-৫ জন কর্মীকে হলের পেছনের গেট দিয়ে শিক্ষকদের কোয়ার্টারে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে শিক্ষার্থীরা আজ থেকে রোকেয়া হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করে একটি চিঠি লিখে হল প্রধ্যক্ষের সই নিয়েছেন। চিঠির একটি কপি ডেইলি স্টারের হাতে পৌঁছেছে। তবে চিঠিতে সই করার বিষয়ে হল প্রধ্যক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমর ২১ হলে প্রবেশ করতে পারছেন না ছাত্রলীগ নেতাকর্মীরা। গত সোমবার বিকেলে সংঘর্ষের পর এসব হলের নিয়ন্ত্রণ নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে তারা ভাঙচুর করেছে। শহীদুল্লাহ হলে গিয়ে দেখেন আপনারা। মঙ্গলবার ১৬ জুলাই বিকেলে সরেজমিনে দেখা যায়, শহীদুল্লাহ হল প্রশাসন অন্যান্য হলে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে হলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বিক্ষোভকারীদের তোপের মুখে হল ত্যাগ করতে বাধ্য হন প্রশাসন। সর্বশেষ তথ্যানুযায়ী হল ৩টি আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে ছিল।